যে একজন ধর্ষকের এমন শাস্তি হওয়া উচিত যে পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটানোর আগে ওই ধর্ষক যেন আগের ধর্ষকের চিন্তাটা, শাস্তির চিন্তাটা করে যেন তার বুকটা যেন কেঁপে বা আত্মাটা যেন কেঁপে ওঠে, এরকম একটা শাস্তি দেওয়া উচিত আমার মতে। রামিসাকে কিন্তু অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে, এর আগেও কিন্তু অনেক বাচ্চাকে অনেকভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে। তো বিচার কিন্তু ওইভাবে আমরা যেভাবে নিউজগুলো পাই যে এটা আমরাও কিন্তু ফেসবুকে যাই, আমরাও কিন্তু পোস্ট করি এর বিচার চাই, এই চাই সেই চাই। বিচারগুলো আদৌ হচ্ছে কিনা বা কিভাবে হচ্ছে সেটা কিন্তু ওইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না, তাই না? অ্যারেস্ট হইলো আমরা, অ্যারেস্ট হইলো আমরা খুশি, অ্যারেস্ট হয়ে গেছে। আসলে তারপরে কি হয়, ওদের পক্ষে কিন্তু অনেক উকিলও দাঁড়ায় না ভাইয়া? অনেক উকিল কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়। উকিল যারা আছেন তাদের প্রতি সম্মান রেখেই বলবো, একজন ধর্ষকের পাশে আপনারা কখনোই দাঁড়াবেন না। আপনাদের ঘরেও কিন্তু সন্তান আছে, মা আছে, বোন আছে, তাদের চেহারা গুলো একটু মানে মুখে একটুখানি চিন্তা করবেন, চোখে। হ্যাঁ, আপনাদের কাছে এই অনুরোধটা থাকবে যে ওদেরকে কখনো মানে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করবেন না। তাদেরকে পারলে তাদের মানে ওদের শাস্তির ব্যবস্থা করে দিবেন, বাঁচানোর চেষ্টাটা করবেন না।